গতকাল রাত থেকে কিন্তু আসলে পলিটেকনিক ইনস্টিটিউট এবং বুটেক্সের যেটি আলোচনার বা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, এবং বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউট দুটি প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, এবং আজ কিন্তু বেলা দুপুর 2:30টার নাগাদ কিন্তু আসলে পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সংবাদ সম্মেলন করবার ঘোষণা দিয়েছিল, যদিও বা ভেতরে আসলে দুটি পক্ষর মধ্যে এক ধরনের উত্তেজনামূলক পরিস্থিতি কিন্তু এখানেও আমরা লক্ষ্য করেছি। পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি পক্ষ কিন্তু আসলে দাঁড়িয়ে গিয়েছিল, এবং তারা একটি পক্ষ সংবাদ সম্মেলন করতে চাচ্ছিল এবং আরেকটি পক্ষ প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত ছাড়া আসলে সংবাদ সম্মেলন হচ্ছে না বলে তারা কিন্তু জানিয়ে দেয়। এরপর আমরা লক্ষ্য করি বাইরে সেই অংশটি, যারা সংবাদ সম্মেলন করতে চেয়েছিল সেই অংশটি বাইরে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কিন্তু কথা বলে, এবং গতকাল রাত থেকে যেমনটি আমরা লক্ষ্য করেছি বুটেক্স এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থা আমরা লক্ষ্য করেছি, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা লক্ষ্য করেছি। সবশেষ সেনাবাহিনী কিন্তু এসে সেখানে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে চেষ্টা করে, এবং এক পর্যায়ে লাঠি চার্জ কিন্তু আমরা করতে লক্ষ্য করেছি। তারপরেও কিন্তু আসলে দুটি প্রতিষ্ঠানের দুপাশে কিন্তু আসলে শিক্ষার্থীদের জায়গা থেকে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনাগুলো আসলে কিন্তু আমরা ঘটতে কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং যখন পরিস্থিতি ঠিক তখন কিন্তু গভীর রাত পর্যন্ত আসলে সকলের নজর কিন্তু ছিল এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে, যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে আসলে কি হচ্ছে। এবং এক ধরনের অভিযোগ বলা হচ্ছে বুটেক্সে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে রয়েছিল, এমন এক জায়গা থেকে অভিযোগ রয়েছে। ঠিক তেমনিভাবে পাল্টা অভিযোগ এখান থেকে করা হচ্ছে যে তারা আসলে সাধারণ শিক্ষার্থী এবং তাদেরকে রাজনৈতিক পরিচয় দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যদিও বা এখন পর্যন্ত আসলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য প্রকাশ করে দেখা যায়। তবে এখনও কিন্তু ক্লাস পরীক্ষা না চললেও এই মুহূর্তে কিন্তু যদি বলা যায় ঘড়িকাটা ঠিক 4টা বাজলেও কিন্তু এখনও শিক্ষা প্রতিষ্ঠানটির ভিতর এবং বাইরে কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে, যেখানে বা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়কটি থেকে শুরু করে আমরা এখানে একজন শিক্ষার্থীর সঙ্গে আসলে একটু কথা বলবো, যে আসলে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটা আসলে কিভাবে শুরু হলো? ঘটনাটা শুরু হয়েছে আমাদের হচ্ছে আপনার 6 দফা আন্দোলনের কিছু মানে যে কেন্দ্রীয় যে কমিটির উপদেষ্টারা ছিল তাদেরকে কেন্দ্র করে ক্যাম্পাসে হচ্ছে আমাদের প্রিন্সিপালকে ঢোকানোর ইস্যু নিয়ে তো এই ঘটনাটা ঘটে। তো দেন আমাদের কিছু কেন্দ্রীয় উপদেষ্টারাই তো আপনাদেরকে আমাদের যে প্রিন্সিপালকে ঢুকানোর জন্য যে ছেলেরা আসছিল তো তাদেরকে উপদেষ্টা এবং যে ক্যাম্পাসে যে প্রিন্সিপাল স্যারকে ঢুকাবে এই দুইটা গ্রুপ মিলে একটু সংঘর্ষ সৃষ্টি হয় ক্যাম্পাসে। তো এই ইস্যু নিয়ে উপদেষ্টারা তাদেরকে ডাকে যে আমাদের লতিফলের পাশে আজিজ হল, তো ওর মধ্যবর্তী স্থানে ওইখানে ডাকে। তো সেখানে যাওয়ার পর তো দুই দল ওখানে যাওয়ার পর দেখা যায় যে আজিজ হলের একজন বড় ভাই বের হয়ে আসার পর বলে যে এখানে কি তোমাদের, তোমরা কারা, এইভাবে প্রশ্নবিদ্ধ করে। তো দেন তখন আমাদের যে বড় ভাই আছে ওনারা বলছে যে আমরা পলিটেকনিকের স্টুডেন্ট, লতিফের স্টুডেন্ট, এভাবে বলা হয়েছে। দেন ওনার মুখ থেকে একটা বাজে স্মেল আসতেছিল। তো দেন আমাদের পক্ষ থেকে, আমাদের যে পলিটেকনিকের স্টুডেন্ট এর পক্ষ থেকে একজন বলে যে আপনি কে। তখন ওনার মুখ থেকে এই অ্যান্সার আসে যে আমি ভাইয়া কি বলে আজিজ হলের সাবেক প্রেসিডেন্ট, ছাত্রলীগ প্রেসিডেন্ট। তো এইটা নিয়েই তো মনে করেন যে কি বলে আজিজ হলের ভিতরে পরবর্তীতে লক্ষ্য করলাম এখানে এক ধরনের অভিযোগ পাল্টা রাজনৈতিক পরিচয়, ছাত্র দল, ছাত্রলীগ, আসলে এই অভিযোগগুলো কেন? না, এই অভিযোগগুলা মানে মোটেও সঠিক না। ছাত্রদল বা আপনারা বলেন যে কোনো দলমত বা রাজনৈতিক দল এই ইস্যুর সঙ্গে কোনোভাবেই সংযুক্ত না, কোনো সম্পৃক্ত নেই তাদের। এখন আসলে আপনাদের অবস্থান কি কারণে এখানে শিক্ষার্থীর অবস্থান? এখানে আমাদের যে ক্যাম্পাসের যে প্রশাসনিক ভবন আছে, প্রশাসনিক যে কর্মকর্তারা আছে, তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বলবে। তো তাদের সঙ্গে কথাবার্তা বলতে চাওয়ার পর তারা বলছে যে 5:30টার পর, বিকেল 5:30টার পর তারা মানে আমাদের যে কী পদক্ষেপ বা বুটেক্সের যে বড় ভাইদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে তো এটা নিয়ে সমালোচনা বা কি একটা সিদ্ধান্তে আসা যায়, এটার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আপনারা শুনছিলেন, এবং বিকেল নাগাদ কিন্তু আসলে বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে তাদের বৈঠক হবার কথা রয়েছে, এবং বৈঠক শেষে আসলে দুই প্রতিষ্ঠানের গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার সমাপ্তি তারা আসলে করতে চায়, এবং আলোচনার পরই হয়তো বা জানা যাবে তারা পরবর্তী পদক্ষেপ কোন দিকে তারা নিচ্ছে। দর্শক, এই ছিল দেশবন্ধু লাইভে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবন্ধুর সঙ্গেই থাকুন।